কিফিল আগের থেকেই মনে মনে তার এই বোনকে পছন্দ করতো, কোনোদিন সুযোগ পায় নাই। কিফিল আজকের বিষয়টা কি বড় সুযোগ মনে করে নিয়ে বলছে, বোন আমার, তোমার ঋণ দিতে পারি, তবে শর্ত আছে একটা। ঋণ যা লাগে নিয়ে যাবা, তবে আমার সাথে একটা রাত তোমাকে কাটাতে হবে। নাউজুবিল্লাহ। আমি তোমার ঋণ দিতে পারি, তবে আমার সাথে একটা রাত তোমাকে অতিক্রম করতে হবে, অতিবাহিত করতে হবে। পেটের দায়ে অভাবের তাড়নায় ওই বোন আর না করতে পারে না, ঋণ নিয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়া সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে। যথা সময় চুক্তি অনুযায়ী যখন রাত কাটানোর কথা, ওই সময় অনুযায়ী কিফিলের কাছে ওই মহিলা চলে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা হয়ে গেছে, পুরাপুরি প্রস্তুতি গ্রহণ করা হয়ে গেছে। কিফিল দুই পায়ের মাঝখানে পর্যন্ত বসে গেছে। এই সময় তাকায় দেখে ওই মহিলার দুই চোখ দিয়া পানি পড়তেছে, পানি পড়তেছে, কান্না করতেছে। কিফিল ডাক দিয়া বলছে, বোন আমার, আমি তো তোমাকে বাধ্য করি নাই, আমি অফার দিয়েছি, তুমি আমার অফার গ্রহণ করেছো। তুমি চাইলে অন্য কোথাও থেকে ঋণ নিতে পারতা, আমি তোমাকে ঋণ নিতেও বাধ্য করি নাই। আমি তোমাকে শর্ত দিয়েছি, ঋণ যদি নাও আমার সাথে তোমাকে একটা রাত্র কাটাতে হবে। আমি জোর করে রাত কাটাতে চাই না, তুমি কাঁদো কেন সে কথা বলো। এইবার ওই বোন উত্তর করে, ভাই আমার, তুমি আমারে জোর করতেছো, এজন্য কাঁদি না, বরং আমি কাঁদি এজন্য আজ আমি এমন অন্যায় করতে যাচ্ছি যেই অন্যায় আমি আমার জিন্দেগিতে আর কোনোদিন করি নাই। আমার তো মালিকের সামনে দাঁড়ানো লাগবে, কিয়ামতের কঠিন মুহূর্তে আমার জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। দুনিয়ার মুসলমান ইমানদার কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ একটা কদম নড়াচড়া করতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। 5 প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ একটা কদম নড়াচড়া করতে পারবে না। 1 নাম্বার হলো আন উমরিহি ফিমা আফনাহু, তোমার জীবন তুমি কোন পথে ব্যয় করেছো। 2 নাম্বার ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবন তুমি কোন কাজের মধ্যে লিপ্ত রেখেছিলা। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তুমি কোন পথে আয় করেছো, তোমার আয়ের উৎস কি ছিল। ওয়াফিমা আনফাকাহু, তোমার ব্যয়ের খাতগুলো কি ছিল। ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, তোমার জানা জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো। কিফিলের ওই বোন এইবার চোখের পানি ছেড়ে দিয়া বলে, ভাই আমার, তুমি আমাকে বাধ্য করেছো, এজন্য কান্না করি না, বরং আমি রব্বুল আলামিনের ভয়ে কাঁদি। আল্লাহ রব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে আমাকে ধরে বসে, প্রয়োজনে তুই না খেয়ে জীবন দিয়া দিতি, একটু খেতে পারো না, পেটের ক্ষুধার কারণে তুই জেনার মতো অপরাধে কেমনে লিপ্ত হলি। আল্লাহ তাআলা যদি আমাকে ওই দিন প্রশ্ন করে, মালিকের সামনে কেমনে মুখ দেখাবো, কেমনে এই প্রশ্নের উত্তর দিব। পেটের খিদা সহ্য করতে না পাইরা কেন আমি এত বড় অন্যায়ের মধ্যে লিপ্ত হলাম। আল্লাহ তাআলা যদি আমারে জিজ্ঞাসা করে, কি জবাব দিব, কি জবাব দিব, আল্লাহ তাআলার সামনে কেমনে দাঁড়াবো। এজন্য আমি আল্লাহর ভয়ে কাঁদি। কিফিলকে যখন এই কথা বলেছে, আমি আল্লাহর ভয়ে কাঁদি, কিফিলের মনের মধ্যে কথাটা ধাক্কা দিয়ে ফেলছে। কিফিল সাথে সাথে উঠে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, বোন আমার, তুমি অভাবী মানুষ, তুমি যদি রব্বুল আলামিনকে ভয় করতে পারো, আল্লাহ তো আমাকে সব কিছু দিয়েছে, আমি কেন মালিককে ভয় করব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাকে অর্থ সম্পদ দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, প্রভাব প্রতিপত্তি দিয়েছে। তুমি অভাবের তাড়নায় থাকার পরেও যদি আল্লাহর ভয়ে কাঁদতে পারো, আল্লাহর ভয়ে যদি জিনা করতে না চাইতে পারো, আমি কেন করব। তুমি সাক্ষ্য থাকো, আমি আজ তোমার সামনে আমার বিগত জীবনের সমস্ত পাপ থেকে তওবা করে নিলাম। পড়েন সুবহানাল্লাহ। আর তুমি সাক্ষ্য থাকো, আমি আর ভবিষ্যতে কোনো অপরাধ করব না, আর আমি আজ তোমার সাথেও জিনায় লিপ্ত হব না। আমি তোমারে যেই ঋণ দিয়েছিলাম, ওই ঋণও আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এইবার ওই মহিলা চলে গেল, কিফিলের বোন তার বাড়িতে চলে গেল। ঘটনাক্রমে আল্লাহর হাবিব বলেন, ওই রাতেই কিফিলের ইন্তেকাল হয়ে গেছে, কিফিল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওই রাতেই কিফিল যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, চতুর্দিকে কিফিলের মরণের সংবাদ ছড়িয়ে পড়ছে। চতুর্দিকে কিফিলের মৌতের সংবাদ যখন ছড়িয়ে পড়েছে,
এলাকার খারাপ মানুষগুলো মারা গেলেও মানুষ দেখতে যায়, ভালো মানুষগুলো মারা গেলেও দেখতে যায়। কথা বলেন ঠিক কিনা? এলাকার আল্লাহওয়ালা মানুষগুলো মারা গেলে মানুষ দেখার জন্য যায়, একটু আল্লাহওয়ালার চেহারাটা শেষবারের মতো দেখে আসি। আবার যদি কোনো অন্যায়কারী পাপী মানুষ, এলাকার সন্ত্রাসী মারা যায়, নিহত হয়, ওরেও একটু দেখার জন্য যায়, দেখি ওর শেষ পরিণতিটা কেমন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এলাকার মধ্যে যখন সংবাদ ছড়ায় পড়ছে, সবাই দলে দলে দেখার জন্য আসতেছে। আজ আমাদের এলাকার সবচেয়ে পাপী ব্যক্তি মারা গেছে, দেখি না অবস্থা কেমন। দলে দলে সবাই মিলে কিফিলের বাড়ির দিকে যখন আসতেছে, কিফিলের বাড়ির সামনে এসে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, সবাই যখন কিফিলের বাড়ির সামনে হাজির হয়ে কিফিলের দরজার সামনে দাঁড়াইছে, তাকায় দেখি কে যেন কুদরতি ভাবে কিফিলের দরজার মধ্যে লিখে রেখেছে, ইন্নাল্লাহা কদ গফারা লিল কিফলি। আল্লাহ রাব্বুল আলামিন কিফিলির জিন্দেগীর সমস্ত পাপগুলোকে মাফ করে দিয়েছে। এই জন্য মুসলমান ইমানদার পাপ যত বেশি হোক না কেন, একটা বার আমি বলতেছিলাম এই কথাই, আপনার 50 বছরের পাপ, আপনার 100 বছরের পাপ, আপনার 80 বছরের পাপ, একটা শব্দ বলা দরকার, শুধু কিফিলের মতো একদিন বলা দরকার, মালিক ভুল করছি মাফ করেন, ভুল করছি মাফ করেন। আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ পড়েন। এজন্য পাপ করে ফেললে ক্ষমা চাইব তো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে শুরুতেই বলছি, পাপ হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক না। দুনিয়ার মানুষ পাপ থেকে মুক্ত থাকবে না, তাদের পাপ হয়ে যাবে। রাসূল বলছেন, পাপ যদি না করতা আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন জাতি বানাইতো যারা পাপ কইরা আল্লাহর কাছে ক্ষমা চাইতো। পড়েন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার মুসলমান ইমানদার পাপ হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, পাপের মধ্যে অটল থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাপের জন্য মাপ চাইতে হবে। দুনিয়ার মানুষ যদি আল্লাহর কাছে মাপ চাইতে পারে, তিনটা শর্ত আছে, 3 শর্তে যদি মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই 3 শর্তে ক্ষমা চাইলে বান্দার জিন্দেগীর সমস্ত পাপ মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। শর্ত কয়টা? 3টাই। 3টা শর্ত বলেই আলোচনা শেষ। ধৈর্য আছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। ঈমানদারেরা, নেককারেরা, মুহসিনিনরা যখন কোনো পাপ করে, যখন তারা কোনো অন্যায় করে ফেলে, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যদি কোনো অপকর্ম করে, যদি কোনো অশ্লীল কাজ করে ফেলায়, যদি নিজের উপরে অন্যায় করে ফেলায়, অর্থাৎ পাপের মধ্যে লিপ্ত হয়, যাকারুল্লাহ, তখন ইমানদারদের 1 নাম্বার গুণ হলো, 1 নাম্বার শর্ত হলো, মালিকের কাছে ক্ষমা পাওয়ার 1 নাম্বার শর্ত হলো, ইমানদার পাপ হয়ে যাওয়ার সাথে সাথে মালিককে স্মরণ করে, মানে মালিকের কাছে ক্ষমা চায়। পড়েন সুবহানাল্লাহ। নিজে নিজে মালিকের কথা স্মরণ করে যে হায় আমি কি করলাম, অন্তরের মধ্যে অনুতপ্ত হয়। তওবার জন্য 1 নাম্বার শর্ত হলো অন্তরে অন্তরে অনুতপ্ত হতে হবে, নিজের ভুল স্বীকার করে নিতে হবে, যেটা আমার ভুল, এটা করা উচিত হয় নাই, অনুতপ্ত হতে হবে, অন্তরে অন্তরে অনুতপ্ত হতে হবে। যাকারুল্লাহ, 1 নাম্বার শর্ত হলো আল্লাহ তাআলাকে স্মরণ করবে, মানে অনুতপ্ত হবে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, 2 নাম্বার শর্ত হলো অন্যায়, যে অন্যায় হয়ে গেছে ওই অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, বলতে হবে মালিক আমি তো বড় ভুল করে ফেলেছি, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, ও আল্লাহ আপনি ছাড়া তো মাফকারী আর কেউ নাই। আমি অপরাধ করেছি, বাবার সাথে অপরাধ করলে বাবা মাফ করে দিতে পারে, রাষ্ট্রের কাছে অন্যায় করলে রাষ্ট্রপ্রধান তাকে ক্ষমা করে দিতে পারে, ফাঁসির আসামিকে পর্যন্ত রাষ্ট্রপতি মাফ করে দিতে পারে, কিন্তু মালিক আমি তো পাপ করে ফেলেছি, এই পাপ মাফকারী তো আপনি ছাড়া আর কেউ নাই, আর কেউ নাই। দুনিয়াতে 1 দরবার থেকে ফিরায় দিলে আর এক বাড়ির দরজায় যাওয়া যায়, যদি 1 দরজায় ভিক্ষা না পায় আর এক দরজায় ভিক্ষা নেওয়ার জন্য যাওয়া যায়, কিন্তু মালিক আমি
আমি তো আপনার ক্ষমা ভিখারি, আপনি ছাড়া তো পাপ মাফকারী আর কেউ নাই, আপনি ছাড়া তো গুনাহ ক্ষমাকারী আর কেউ নাই, তওবা কবুলকারী আর কেউ নাই। এইভাবে করে করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, এক নাম্বার শর্ত হলো যাকারুল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করবে, মানে মনে মনে অনুতপ্ত হবে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাইবে আর বলবে আল্লাহ আপনি ছাড়া পাপ মাফকারী আর কেউ নাই। আর 3 নাম্বার শর্ত হলো ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে আর কোনোদিন ওই অন্যায় করবে না, এ ব্যাপারে আল্লাহর কাছে ওয়াদা করবে। এই 3 শর্তে যদি মালিকের কাছে ক্ষমা চাওয়া যায়, আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত পাপ এক মুহূর্তে মাফ করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাইলে শর্ত হলো কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার অন্তরে অনুতপ্ত হতে হবে, কৃত কাজের উপরে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। 2 নাম্বার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। 3 নাম্বার ভবিষ্যতে করব না, এই ব্যাপারে ওয়াদা করতে হবে যে আল্লাহ আর ভবিষ্যতে এই অন্যায় করব না। যদি কেউ এইভাবে তওবা করতে পারে, এরপরে যদি ওই অপরাধ আবারও হয়ে যায়, আপনি গান দেখবেন না তওবা করছেন, তওবা করার সময় এই 3 শর্ত ঠিক ছিল, ভালো করে বোঝেন। তওবার সময় 3 শর্ত ঠিক ছিল, এই তওবা করার পরে আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিছে, মাফ করে দেওয়ার পরে আবারও ঘটনাক্রমে 1 মাস ঠিক ছিল, 1 মাস পরে আবার আরেকদিন অশ্লীল ছবি দেখে ফেলছেন, অন্যায় হয়ে গেছে। আপনি যদি আবারও আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডেকে বলে, আমার ফেরেশতারা দেখো আমার বান্দা পাপ করছে, অন্যায় করছে, তবে আমার বান্দা জানে যে পাপ মাফকারী আমি ছাড়া আর কেউ নাই, তাই অন্যায় হয়ে গেছে ঠিকই, আবার আমার কাছেই ক্ষমা চায়। সুবহানাল্লাহ পড়েন। তোমরা সাক্ষী থাকো আমি ওরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আবার একই অন্যায়, শর্ত 3টা ছিল তওবার সময়, একই অন্যায় 3য়বার হয়েছে, আবারও মাপ চাচ্ছেন। আল্লাহ তাআলা আবারও ফেরেশতাদেরকে বলে, দেখ তওবা আগে আরেকবার করছে, আবার ওই ভুল করে ফেলছে, কিন্তু জানে আমি ছাড়া মাফকারী আর কেউ নাই। সুবহানাল্লাহ পরে তোরা সাক্ষী থাক আমি আমার বান্দারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন এরকম 1 বার 2 বার নয়, 100 বারও যদি কেউ প্রকৃত তওবা করার পরে আবার ওই পাপ হয়ে যায়, শর্ত হলো তওবা, তওবা যদি করতে পারে আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর সমস্ত পাপ মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আরো আশ্চর্যের কথা শুনবেন, মালিকের দয়া কত। আপনি যদি আমার কাছে একটা ভুল করেন, ভুল করার পরে ক্ষমা 1 বার চাইছেন, করে দিব। 2য়বার যদি ওই একই ভুল করেন, 2য়বার কি খুব সহজে ক্ষমা পাইবেন? 3য়বার যদি আবারও করেন, এইবার তো পিটাবে, বান্ধে রাখবে যে একই ভুল বারবার হয় তোমার, না ফাজলামি করো, ফাজলামি করো, তোমার এর আগেও এই ভুল হয়েছিল, পিছনেরটা উঠায় খোটা দেয়। কিন্তু আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন যে বান্দা যখন আল্লাহর কাছে কোনো গুনার জন্য তওবা করে, আল্লাহ তাআলা গুনাহটা শুধু মাফ করে না, কামাল্লা জাব্বালাহু, আল্লাহ তাআলা আমলনামাটাকে এমন বানায় দেয় কেমন জানি তার আমলনামায় কোনো পাপই ছিল না। সুবহানাল্লাহ। 100 বার হওয়ার পরে আল্লাহ তাআলা এই কথা বলে লজ্জা দেয় না যে একই পাপ তো আরো একবার এর আগে করছিলা, এই কথা বলে লজ্জা দেয় না। যতবার তওবা ততবার মালিকের ক্ষমা পড়েন। সুবহানাল্লাহ। তবে মুসলমান ইমানদার শয়তান ধোকায় ফেলে দিতে পারে যে তওবা তো করছো, তওবা করলি তো আল্লাহ মাফ করে, তো গুনাহ কর আর তওবা কর, গুনাহ কর আর তওবা কর। কথা বলেন ঠিক কিনা? শয়তান এমন ধোকা যুবকদের অন্তরে দেয়। দুনিয়ার মুসলমান ইমানদার বাড়িতে গিয়া রান্না বান্না শুরু করছেন, হঠাৎ করে হাত একটু কাইটে গেছে, দৌড়ায় গেছেন, ঘরের মধ্যে রক্ত বন্ধ করার মলম আছে লাগানোর জন্য, ক্রিম আছে, লাগাইছেন, রক্ত বন্ধ হয়েছে। তো কোন বুদ্ধিমান কি এই কাজ করবে যে আমার ঘরে তো রক্ত বন্ধের ক্রিম আসি, তো ইচ্ছাকৃত কিছুক্ষণ পরে পরে কাটে আর মলম লাগায়, কাটে আর মলম লাগায়? এমন কোন বুদ্ধিমান পাওয়া যাবে নাকি? কেন, ঘরে তো মলম আছে, মলম আছে, তারপরেও কেউ ইচ্ছাকৃত হাত কাটে না। হাত পুড়ে গেলে বারনা মলম আছে, লাগাইলে জ্বালা পোড়া কমে যায়। কিন্তু কোনো মানুষ কেমন আছে নাকি যে ইচ্ছাকৃত হাত পোড়াবে আর হাতের মধ্যে মলম লাগাবে, ইচ্ছাকৃত হাত পোড়াবে আর মলম লাগাবে? না, এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। ঠিক তেমনি ভাবে ইমানদার ভুল যদি হয়ে যায়, পাপ যদি হয়ে যায়, তাহলে সমাধান হলো তওবা। তওবার দরজা খোলা আছে বিদায় ইমানদার কোনো অবস্থাতেই পাপ করতে পারে না। শয়তান যেন এই ধোকা দেয় না যে খবরদার খবরদার, আরে তুমি পাপ করো আর তুমি আবার মাপ চাবা, এই ধোকা যেন শয়তান খবরদার আমাদের কাউকে দেয় না। পাপ হয়ে গেলে সমাধান তওবা, পাপ হয়ে গেলে সমাধান তওবা। তবে তওবার দরজা খোলা আছে বিদায় কোনো ইমানদার পাপ করতে পারে
না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির জন্য তওবা, ওই ব্যক্তির জন্য ক্ষমা, যেই ব্যক্তি না বুঝে না জেনে অন্যায় করে ফেলে, পাপ করে ফেলে, সুম্মা ইয়াতুবুল্লাহু মিন করিবিন, পাপ হওয়ার পরে আর বিলম্ব করে না, করিবিন একদম নিকট সময়ের মধ্যে আবার ক্ষমা চায়। পাপ হয়ে গেছে সাথে সাথেই মালিকের কাছে তওবা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির তওবা আমি আল্লাহর কাছে কবুল হয়। পড়েন সুবহানাল্লাহ। তওবা কারটা কবুল হবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তওবা কবুল হয় আমি মালিকের কাছে কোনটা? শোনো, যেই বান্দা তওবা করে, তার অন্যায় হয়ে গেছে, ভুলবশত অন্যায় করে ফেলেছে, বিজাহালাতিন অজ্ঞতাবশত অন্যায় করে ফেলেছে, এরপরে সাথে সাথেই মালিকের কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, ওই ব্যক্তির তওবা আল্লাহর দরবারে কবুল হয় না যেই ব্যক্তি ইচ্ছাকৃত পাপ করতে থাকে এরপরে যখন মৌতের সময় আসে তখন বলে, আল্লাহ আমি এখন আপনার কাছে ক্ষমা চাই। মৌতের সময় আল্লাহর কাছে তওবা কবুল হয় না। এজন্য দুনিয়ার মুসলমান ইমানদার, আপনার আমার হায়াতের এক মুহূর্ত গ্যারান্টি নাই। আপনার বাবা, আপনার দাদা, অনেক মুরাব্বিরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আপনার বয়সী অনেক যুবকরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আপনার বন্ধু মহলের কত জনার জানাজা আপনি নিজে পড়েছেন। আপনি কখন চলে যাবেন কেউ জানে না। হায়াত যখন শেষ হয়ে যাবে এক মুহূর্ত সময় দেওয়া হবে না। কখন যে কাকে চলে যেতে হবে কেউই জানে না। আপনি রাজপথে সংগ্রাম করেন, আপনারও মরা লাগবে। সংগ্রাম করেন না, ঘরের মধ্যে আছে ছোট বাচ্চা 3 বছরের, হেলিকপ্টারের গুলি লাগিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়ার মুসলমান ইমানদার, আমাদের মতো 20-25 বছরের যুবকেরা পর্যন্ত এখন হার্ট অ্যাটাক করে। কথা বলেন ঠিক কি না? আগে এই রোগ দুনিয়ার মানুষ শোনেই নাই যে একটা যুবক মানুষ হার্ট অ্যাটাক করছে, হৃদরোগে মারা গেছে। কিন্তু এখন বর্তমানে আমাদের মতো এরকম অল্প বয়সী যুবকরাও হার্ট অ্যাটাকে মারা যায়। হাই প্রেশার উঠা মারা গেছে, স্ট্রোক করছে, এরকম বিভিন্ন যেই রোগের কোনো দেখা নাই কিছু না, নাম হয়েছে স্ট্রোক করছে, আসলে স্ট্রোক করে নাই, হায়াত শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা স্ট্রোকের উসিলা দিয়ে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার মুসলমান ইমানদার, হতে পারে আপনি আমি হাঁটতেছি, আরে যুবকেরা মোটরসাইকেল নিয়ে ঘোরো, কত যুবক মোটরসাইকেল নিয়ে চলতে গিয়া প্রতিদিন ফেসবুকে কি দেখো না, প্রতিদিন ইউটিউবে কি দেখো না, কত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। আরে কত মানুষ, এই যে তোমাদের খুলনা থেকে সাতক্ষীরার পথে প্রত্যেক মাসে মনে হয় 2-4টা অ্যাক্সিডেন্ট হয়, প্রত্যেক মাসে কয়েকজন মানুষ জীবন হারায়। মোটরসাইকেল আরোহী 3 জন ছিল, 3 জন জায়গায় ডেড, 2 জন ছিল জায়গায় ডেড, অটো ড্রাইভার, অটোর মধ্যে 6 জন সহ জায়গায় শেষ। আরে আপনার আমার হায়াতের একটা মুহূর্ত গ্যারান্টি নাই। এজন্য অপেক্ষায় থাকেন না যে আমার তো এখনো লম্বা হায়াত আছে, হায়াত যখন শেষ হবে শেষ মুহূর্তে বৃদ্ধ বয়সে তওবা করে নেব। না, মালিকের দেওয়া এত বড় সুযোগ হাতছাড়া করেন না। পাপ হয়ে গেছে তো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েন না, আল্লাহ মাফ করবে। তবে অপেক্ষায় থাকেন না যে শেষ বয়সে মাপ চাইব। হতে পারে এমন মরণ যখন চলে আসবে মাপ চাওয়ার সুযোগটা পর্যন্ত আপনি নাও পেতে পারেন। এজন্য মুসলমান ইমানদার, আজকে আমরা তওবা করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? আজই আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। আজ এই মাহফিল থেকে আমরা তওবা করে বাড়িতে যাইব। আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত পাপগুলো ইনশাআল্লাহ মাফ করে দিবেন। আমরা মালিকের কাছে বলি, মালিক আমাদের জিন্দেগীর সমস্ত পাপগুলোকে আপনি মাফ করে দেন, কারণ আপনি ছাড়া তো পাপ মাফকারী আর কেউ নাই। আছে নাকি আর কেউ? পাপ মাফকারী আল্লাহ ছাড়া আর কেউ নাই। আরে দুনিয়ার মধ্যে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়, কত পাপ নিয়ে আমরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। মালিক যদি ধরে কিয়ামতের ময়দানে আমার পাশে দাঁড়ানোর মতো কাউকে পাওয়া যাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যা ফাতিমাকে বলতেছেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসাকি মিনান নার। ফাতেমা, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন দিয়া বাঁচাও। আরে যদি পীরের সন্তান হইলে মাপ পাওয়া যাইতো, যদি ইমামের সাথে ভালো সম্পর্ক হইলে মাপ পাওয়া যাইতো, যদি মাদ্রাসার মুতাওয়াল্লি হইলে মাপ পাওয়া যাইতো, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার কন্যাকে বলতো না যে আমার কন্যা তুমি নিজের জাহান্নামের আগুন দিয়ে বাঁচাও। এজন্য অন্য কোনো ধান্দায় না থাকি, কখন যে প্রাণ পাখিটা উড়ে যাবে এর আগে আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ যেন আমাদের সকলকে আমাদের হায়াতের
শেষ মুহূর্ত আসার পূর্বেই মালিকের কাছে ফিরে আসার তৌফিক দান করেন। আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, সকলেই পড়েন আমিন। আর দীর্ঘ করব না, একদমই সময় শেষ। আমি আপনাদের কাছ থেকে এখনই বিদায় নেব। যে আলোচনাগুলো করেছি বুঝাতে চেয়েছি এটা যে আল্লাহ তাআলার দয়া বড় অপরিসীম, আল্লাহ দয়া করেন। আরে আজকে তো আমরা অনেক কঠোর ওয়াজ শোনাই, কঠোর ওয়াজ শোনার পরে অনেক সময় অনেক যুবকেরা চিন্তা করে যে তাইলে আমার জিন্দগি তো শেষ, আমার জীবন তো শেষই, আমি আর কি করবো, তো দুনিয়ায় যে কয়দিন আসি এই কয়দিনে একটু আনন্দ ফুর্তি করিয়া যাই, পরপরে যা হওয়ার হবে না। আমি অনেক যুবকরা এই কথা বলতে দেখছি, আরে বোঝা পড়া যা, কবরে যাই বুঝবানি, এখন তো আর তো আমাকে আর উপায় নাই, তো দুনিয়ায় যে কয়দিন আসি চলে যায়। কারণ তাকে কেউ মালিকের এই দয়ার কথাগুলো শোনায় নাই, সে জানে না মালিক তারে মাফ করে দিতে পারে, তার জীবনের এখনো কিচ্ছু হয় নাই, তার পাপ আর কত হয়েছে, তার পাপ কত হয়েছে, এর চেয়ে বড় বড় পাপীদেরকে আল্লাহ এক মুহূর্তে মাফ করে দিছে। তো সে শুধু মালিকের কাছে ফিরে আসতে দেরি। 5 বছর অবৈধ সম্পর্কে ছিল, একটা বার বলা দরকার মালিক আমারে মাফ করেন, আর এই অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হব না, মালিক এক মুহূর্তে মাফ করে দিতে পারেন। অন্যায় করছে 20 বছর যাবত, একবার বলা দেরি যে আল্লাহ আমারে মাফ করেন, শুধু ক্ষমা চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা মাফ করতে দেরি হবে না। লম্বা হয়ে যাবে এজন্য একটা ঘটনা বললাম না, তবে সংক্ষিপ্ত একটু টাচ দেই। একটা ঘটনা, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুবককে দেখে রাস্তার মাঝে দাঁড়ায় কাঁদে। কাঁদো কেন? বলে আমার এমন পাপ হয়েছে, আমার মনে হয় আল্লাহ আমারে মাফ করবে না, আমার মনে হয় আল্লাহ আমারে মাফ করবে না। তো কান্না এত বেড়ে গেছে, কান্না দেখা হযরতে ওমরে ফারুক নিজেও কান্না করে দিছে। অনেক সময় দেখবেন যে কান্না এত বেশি কাঁদে, ওর কান্না দেখেও মানুষ কাঁদে, কান্না দেখা নিজের চোখের পানি ধরে রাখতে পারে নাই, হযরতে ওমর নিজেও কান্নাকাটি শুরু করে দিছে। সাথে করে রসুলের দরবারে নিয়ে গেছে, চলো তো রসুলের কাছে যাই, তুমি এত কান্না কেন করতেছো? রসুলের কাছে নিয়ে যাওয়ার পরে রসুলকে বলছে, আল্লাহর হাবিব, আমি এমন অন্যায় করছি, মনে হয় মালিক আমারে মাফ করবে না। আল্লাহর রসুল বলছেন, না, তোমার পাপ কত হয়েছে? আসমান পর্যন্ত, আসমানের থেকেও কি তোমার পাপ বেড়ে গেছে? বলছে, হ্যাঁ, আসমান ভেদ করে আমার পাপ চলে গেছে। বলছে, তোমার পাপ কি আরশে আজিম পর্যন্ত পৌঁছায় গেছে? বলছে, হ্যাঁ, আমার পাপ আরশে আজিম পর্যন্ত পৌঁছায় গেছে। রসুলের পরে জিজ্ঞাসা করছে, কি পাপ করছে, এমন কোন পাপ করছো, কেন মনে হয় আল্লাহ তোমারে ক্ষমা করবে না? আমি রসুল বলি মাফ করবে, এরপরও কেন মনে হয় আল্লাহ তোমারে ক্ষমা করবে না? এমন কোন অন্যায় করছো? ওই ব্যক্তি বলতেছে, রসুল, আমি একজন কাফন চোর, আমি মানুষের কবরে যখন লাশগুলো রাখা হয়, লাশের কাপড়গুলো আমি চুরি করি। নাউজুবিল্লাহ পড়েন। কাফন চোর, কাফনের কাপড় চুরি করি। তবে অন্যায় এতটুকু না, গত কয়েকদিন আগে আমাদের এলাকার একজন সুন্দরী মহিলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইন্তেকালের পরে রাত্রবেলা তার দাফন কাফন শেষ হয়ে গেছে, সবাই বাড়িতে চলে আসছে। আমি কাফনের কাপড় চুরি করার জন্য তার কবর খুঁড়ে ফেলছি। কবর খুঁড়ে তার পরনের থেকে কাফনের কাপড়গুলো উঠাইছি। রাতটা ছিল পূর্ণিমার রাত, চন্দ্রের আলোতে ওই মহিলার শরীর যেন চকচক করতেছে। এত সুন্দরী মহিলা আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। শয়তান আমারে ধোঁকা দিয়ে দিছে, শয়তান বলতেছে, আরে তোর মতো চোর কি এইরকম মহিলা জিন্দেগিতে পাবে? আজকে একটা সুযোগ আছে, কাজে লাগা। রসুল, শয়তান একবার ধোঁকা দেয়, আমার অন্তর আমারে আবার ফিরায়, আমি এক পাও কবরে উপরে উঠাই, আবার শয়তান ধোঁকা দিয়ে আমারে কবরে নামায়, আবার উঠি আবার নামায়। শেষ পর্যন্ত আর নিজেকে ধরে রাখতে পারি নাই, শয়তানের চক্রান্তের কাছে পরাজিত হয়ে গেছি। আমি ওই মৃত মহিলার সাথে জিনায় লিপ্ত হয়ে গেছি। নাউজুবিল্লাহ। কাফন চুরি করছি, মৃত্যু মহিলার সাথে জিনায় লিপ্ত হয়ে যখন কবরের থেকে উঠে আসবো, কবরে উঠে আমি যখন মাটি দিয়া দিব, কবরের থেকে যখন উঠতেছি, পিছন থেকে হঠাৎ করে শুনি আমার একজনে ডাক দিছে, এই যুবক দাঁড়া। আল্লাহর হাবিব যখন ডাক শুনছি, সাথে সাথে দাঁড়ায় গেছি। দাঁড়ায় গিয়া পিছনের দিকে তাকায় দেখি এই ডাকটা অন্য কেউ দেয় নাই, কিছুক্ষণ আগে যেই মহিলার সাথে আমি অপকর্ম করেছি, ওই লাশ আমার দিকে তাকায় আমার ডাকতেছে, এই যুবক দাঁড়া। দৃশ্য যখন দেখেছি, তাকায় আছি আমারে লক্ষ্য করে। মহিলা এবার বলতেছে, যুবক শোন, দুনিয়ার কেউ হয়তো এই ঘটনা জানবে না, দুনিয়ার কেউ হয়তো তোর পাপের এই কথা জানবে না। আমি একজন সম্ভ্রান্ত মহিলা ছিলাম, জীবনে কোনোদিন অপকর্ম করি নাই, জিনায় লিপ্ত হই নাই।
আজ তুই আমার মৃত মানুষটাকে তুই আমাকে নাপাক করে দিলি, আমার পরিবার আমাকে গোসল করায় কবরের মধ্যে রেখেছিল, তুই আমার সাথে জিনায় লিপ্ত হয়ে আমার নাপাক বানায় দিলি। কিয়ামতে আমি নাপাক অবস্থায় উঠে আমি রব্বুল আলামিনের কাছে তোর ব্যাপারে মামলা করে দেব, তোর ব্যাপারে আমি রব্বুল আলামিনের দরবারে আমি মামলা দিয়ে দিব। রাসূল এই কথা বলে আমার জবান বন্ধ হয়ে গেল, আমার আর কোনো কিছু কাজ করতেছিল না। আমি তাড়াতাড়ি উঠে কবরের মধ্যে মাটি ফেলে দিয়া তাড়াতাড়ি করে দৌড়ে বাড়িতে আসছি। ওই সময় থেকে আমার আর ঘুম নাই, খাওয়া নাই। আমি খাইতে যাই, কানের মধ্যে শুধু বাজে আমি রব্বুল আলামিনের কাছে তোমার ব্যাপারে মামলা দিব। আমি ঘুমাইতে গেলে স্বপ্ন দেখি আমারে বলে আমি মালিকের কাছে তোমার নামে মামলা দিব। আমার কোথাও মন বসে না, আমি যেই কাজে যাই মাথার মধ্যে শুধু একটা আওয়াজ বাড়ি লাগায়, মালিকের কাছে আমি তোমার নামে মামলা দিব। রাসূল আমি এত বড় অপরাধ করছি, মালিক আমারে মাফ করবে নাকি? রাসূল বলে হায় হায়, এরকম অপরাধও কি মানুষ করে? এরকম অন্যায় কি মানুষ করে? এরকম অন্যায় কি আপনি করলা তুমি? রাসূল কোনো কথা বলে না। যুবক নিরাশ হয়ে চলে গেছে পাহাড়ের মধ্যে গিয়া। এইবার যুবক কান্নাকাটি শুরু করছে আল্লাহর কাছে, কাঁদতেছে তো অজর ধারায় কাঁদতেছে। মালিকের ক্ষমা যতক্ষণ না আসে ততক্ষণ কান্না, কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে। আল্লাহর হাবিবের কাছে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠায় দিয়া সংবাদ জানায় দিছে, আমার বান্দা ভুল তো করছে, বড় ভুল, তবে এমন ক্ষমা আমার বান্দা চেয়েছে, আজ ওর তওবা যদি মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয়, ওর একার তওবা গোটা মদিনাবাসীর জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি গিয়ে ওর সংবাদ জানায় দেন আমি মালিক করে মাফ করে দিছি। সুবহানাল্লাহ পড়েন। এজন্য যুবক ভাই, কোন পাপ হয়েছে আমার? আমার এমন কোন গুনাহ হয়েছে? এর চেয়ে বড় পাপ তো আর আমি করি নাই। আমি যদি মালিকের কাছে ক্ষমা চাইতে পারি, মালিক আমারে মাফ করবে। এজন্য ক্ষমা চাইবো তো ইনশাআল্লাহ। একটু গভীর রজনীতে উঠা আর একটু নির্জনে বৈশা, কোনো মানুষ যখন না থাকে, দেখবেন কত মানুষ আছে। এই মানুষগুলোর জন্য আল্লাহ রসুল বলছেন তুবা লিল গুরাবা। এই মানুষগুলো যাকে এলাকার কেউ চেনে না, মাগরিবের নামাজ পড়ে সবাই চলে গেছে, রিক্সাওয়ালা, দরিদ্র মানুষ, অভাবগ্রস্ত মানুষ মসজিদের এক কর্নারে বসে বসে দেখবেন তাসবিহ দিয়া জিকির করে, আছে না নাই? দুনিয়ার কেউ তার চিনেও না, তার কোনো সম্মানও নাই, সম্ভ্রান্ত না, কিন্তু মালিকের দরবারে একা একা বৈশা মালিকের নাম নিয়ে কাঁদে, মালিকের নাম স্মরণ করে, চোখ দিয়া পানি পড়ে। আল্লাহর রসুল বলেন আল্লাহ তাআলা কিয়ামতে এই মানুষটারে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য একটু সময় বের করেন, যে সময়টা আপনার আর আল্লাহর মাঝে হবে, আপনার আর আল্লাহর মাঝে হবে, দুনিয়ার কারো সাথে না। আপনি একাকী বসে একটু মালিককে ডাকেন। গভীর রজনী, দুনিয়ার সবাই ঘুম, আপনার স্ত্রীও গভীর ঘুমের মধ্যে, আপনি উঠেন, একটু ওঠেন। ঘুমাইলেন তো কত ঘুমাইলেন, একটু উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে একটু আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমারে মাফ করেন, আমি তো বড় অপরাধী, আমি বড় অন্যায় করছি, আপনি আমার উপরে কত ইহসান করছেন, এই ইহসান পাওয়ার পরে আমি আপনার নাফরমানি করেছি। একটু কান্না করেন। মসজিদে সবাই বের হয়ে যায়, একটু একা একা বসে মালিককে স্মরণ করেন। একা একা মাঠে বসে আছেন, একা একটু আল্লাহর ধ্যান করেন, কবরের ধ্যান করেন, আল্লাহর কাছে একটু ক্ষমা চান। আপনি যদি মাপ চাইতে পারেন ইনশাআল্লাহ, অন্যায় যত বড় হোক না কেন, যত বড় হোক না কেন, আল্লাহ ইনশাআল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা ক্ষমা চাই, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, পড়ে না আমিন। আমরা সকলেই তওবা করে নেই, বলি আল্লাহ আমরা যে অপরাধ করেছি, আমাদের অন্যায় হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে, আমরা পাপী, মালিক আমরা আপনার কাছে ক্ষমা চাই। সবাই বলেন না আল্লাহ আমরা আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আর জিন্দেগিতে অন্যায় করব না, আর জীবনে পাপ করব না, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল করেন, পড়েন আমিন। তওবার জন্য কি পড়বেন? তওবা যে কোনো শব্দে, যে কোনো ভাষায় বলা যায়। আল্লাহ তো এমন মালিক যে সব ভাষা বুঝে। সুবহানাল্লাহ পড়েন। আরে প্রবাসী সৌদিতে গিয়া অন্যায় করছে, ওর কফিল আরবি ছাড়া কিছু বুঝে না, বুঝাইতেই পারে না, শুধু শুধু কথা বলে আর মার খায়। কথা বলেন ঠিক কিনা? গেছে জার্মানে, জার্মানি ভাষা জানে না, মালিকরে বুঝাইতেই পারে না। আর আমরা এমন মালিক পাইছি, ভুল করি যে বলি হোক না কেন, মালিকের জন্য আমার আরবি ভাষা লাগবে না, ইংরেজি ভাষা লাগবে না, আমার ভাষা যা আছে আমি ওই ভাষা বলতে দেরি হবে, মালিকের বুঝতে দেরি নাই। মালিক সব ভাষা বুঝে, সব কথা বুঝে। মালিকের কাছে যদি কেউ বলতে নাও পারে, শুধু অন্তরে কল্পনা করছে, ওই 100 খুনির মতো অন্তরে শুধু তওবার ইরাদা করছে, আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন।
এজন্য সবাই তওবার জন্য যে কোনো ভাষা ব্যবহার করা যাইতে পারে, যে কোনো শব্দে আমি তওবা করতে পারি। তবে তওবার জন্য সবচেয়ে ছোট তওবা হলো আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে ছোট তওবা কি বলেন? আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন তো, সবচেয়ে ছোট তওবা কি? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ অর্থ হলো আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। শর্ত তিনটা থাকবে, মনে মনে অনুতপ্ত হবেন, অন্তরে ভবিষ্যতে না করার ইরাদা করবেন, আর মুখে শুধু এই শব্দটা বলবেন আস্তাগফিরুল্লাহ। আপনার যত পাপ এক শব্দ বলতে সব মাফ। সুবহানাল্লাহ পড়েন। এর চেয়ে আরেকটু বড় ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যারা একটু বড় করে পারেন এইটা পড়বেন, যারা ছোট পারেন খালি আস্তাগফিরুল্লাহ পড়বেন। এরপরে এর চেয়ে যদি একটু বড় পড়তে চান তাহলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফার পড়বেন। আর যারা আরো ভালো পারেন, হাদিসের মধ্যে একটু ইস্তেগফার, সমস্ত ইস্তেগফারের সর্দার, সমস্ত ইস্তেগফারের সর্দার যার নাম হলো সাইয়্যিদুল ইস্তেগফার। যুবক ভাইরা গিয়া ইন্টারনেটে সার্চ করবেন সাইয়্যিদুল ইস্তেগফার, বাংলা উচ্চারণ সহ আসবে। সাইয়্যিদুল ইস্তেগফারের এত ফজিলাত, আল্লাহর হাবিব বলেন কেউ যদি সকালে আর সন্ধ্যায় এই সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে ওই ব্যক্তি মরণের সাথে সাথে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ করেন। কেউ যদি সকালে পড়ে মাগরিবের আগে মারা গেলে জান্নাতি, মাগরিবের পরে পড়ে ফজরের আগে মারা গেলে ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। এটার নাম হলো সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তেগফারটা মুখস্থ করার চেষ্টা করব। যদিও লম্বা, আপনি আমল শুরু করে দেন, দোয়া আমলে মুখস্থ হয়। এমনি দোয়া মুখস্থ করে রাখা যায় না, কিন্তু পড়তে থাকবেন, আমলে বাস্তবায়ন করলে অটো হয়ে যায়। অটো তখন একটা সময় ইবাদত তবিয়াত হয়ে যায়, ইবাদতি অভ্যাস হয়ে যায়। অনেকে দেখবেন দোয়া পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে, বাথরুমে যাওয়ার সময় দোয়া এখন মনে করা লাগে না, অটো হয়ে গেছে। অটো বাথরুমের দরজা ধাক্কা দেওয়ার আগে মুখ দিয়ে অটোমেটিক দোয়া বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মসজিদে ঢোকে অটো হয়ে গেছে, মসজিদে ঢোকে অটো হয়ে গেছে, মুখ থেকে দোয়া বের হয়ে যায় অটো। এরকম ইবাদত তবিয়াত বনে যায়। তো এই আমলও শুরু করে দেন, আমল করেন। আমল এটা শুধু মুখস্থ করে রাখবেন না, দেখে দেখে আমল শুরু করেন। আপনি 1 মাস আমল করেন, অটো মুখস্থ হয়ে যাবে। মোবাইলে নামায় রাখেন, কাগজে লিখে রাখেন, সকালে আর সন্ধ্যায় ইস্তেগফার পড়েন। ইনশাআল্লাহ ইস্তেগফার পড়লে আল্লাহ ক্ষমা করে দিবেন। 1 নাম্বার ইস্তেগফার পড়লে গুনাহ মাফ হয়। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে তাদের উপরে রহমত দেওয়া হয়, আসমান থেকে মুষলধারে বৃষ্টি দেওয়া হয়। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, যাদের সন্তান হয় না ইস্তেগফার পড়লে আল্লাহ তাদেরকে সন্তান দেয়। সুবহানাল্লাহ পড়েন। ইস্তেগফার পড়লে আল্লাহ তাদেরকে সন্তান দেয়। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, যাদের সম্পদ নাই, অভাব, চাকরি বাকরি হয় না, হ্যাঁ, ব্যবসায় সফলতা নাই, ইস্তেগফার পড়লে আল্লাহ চাকরির ব্যবস্থা করে দেয়। ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা তার অভাব দূর করে দেয়। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। কৃষক ফসল ফলে না, ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা ফল ফসল দিয়া, বাগান দিয়া ভরপুর করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার 1 নাম্বার গুনাহের জন্য ইস্তেগফার পড়ব। আর একটা কথা আমাদের মুরাব্বিরা বলেন, সব সমস্যার সমাধানই হলো ইস্তেগফার। টাকা লাগবে, ইস্তেগফার। সন্তান লাগবে, ইস্তেগফার। জমি লাগবে, ইস্তেগফার। চাকরি লাগবে, ইস্তেগফার। আবার ব্যবসায় উন্নতি লাগবে, ইস্তেগফার। ফসল ভালো লাগবে, ইস্তেগফার। ইস্তেগফার যে যত বেশি পড়বে আল্লাহ তাআলা তার জীবনে তত বেশি সফলতা দান করবেন। সুবহানাল্লাহ।